হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার। আজকে তোমাদের মিসলেনিয়াস যে পরীক্ষা হয়েছে তার আনসার কি নিয়ে আলোচনা করব এই ক্লাসটাতে। ঠিক আছে, তোমরা পুরো ক্লাসটা দেখতে থাকো। সম্পূর্ণ অঙ্কের যে আনসারগুলো তোমরা একদম সঠিক যে আনসার সেগুলো তোমরা পেয়ে যাবে। চলো আমরা এই ভিডিওতে আস্তে আস্তে বলে দিই, প্রত্যেকটা অঙ্ক আমরা বলে দেবো, এরপরে ডিটেলে দরকার হয় সমাধান করে দেবো। সবার প্রথমে আমরা যে অঙ্কটা দেখব সেটা দেখো, আমি যে সেটটা পেয়েছি বা আমাকে যে সেটটা দিয়েছে সেটা হচ্ছে এ ক্যাটাগরি বা এ গ্রুপ। ঠিক আছে, এ গ্রুপের প্রশ্ন কিন্তু এখানে আমরা সমাধানটা করব। দুই দাগে একটা অঙ্ক ছিল, কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে বলছে কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে। আমি তোমাদেরকে বলে দিই, এখানে উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, অপশন ডি না, অপশন সি। ঠিক আছে, কিভাবে হবে দেখো, আমি একটুখানি বলে দিই। দ্বিগুণ মানে কিন্তু 2 থেকে একটা 1 কমাবে, কমিয়ে কিন্তু একটা 100 লিখবে, ডিভাইডেড বাই এটাকে দেখো 4 6 24 একে 25, তাহলে উপরে 25 নিচে হচ্ছে 4। এবার এই 25 দিয়ে কাটলে হয় 4, আর এটা 2 থেকে 1 বাদ দিলে কিন্তু 1, তাহলে 4 4 16। তাহলে এখানে 4, এই নিচে 4টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, 4 4 16। সুতরাং 16 বছরে কিন্তু তারা এইটা দ্বিগুণ হবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা অথেন্টিক ভাবে কিন্তু তোমাদেরকে আনসার প্রোভাইড করার চেষ্টা করছি। তোমরা পুরো ক্লাসটা ধৈর্য ধরে দেখো, তোমরা পুরো সঠিক উত্তরগুলো এখানে কিন্তু পেয়ে যাবে। এবং আমি এই ধরনের অঙ্ক চ্যানেলে বারবার তোমাদেরকে করিয়েছিলাম। এবং সত্যি কথা বলতে আমাদের যে জিকে যে প্রশ্নগুলো আছে, আমাদের যে সুমন স্যার জিকে করাতো, ওখানে হুবাহু প্রশ্ন, মানে এমনকি পরপর দাগ নাম্বারগুলো মিলে গিয়েছে এরকমও। তো দেখো এখানে বলছে রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 2:3। বলছে গতবার বইমেলায় 6টি বই মধু নতুন ক্রয় করে। এখানে আমরা ডাইরেক্ট উত্তর বলছি, এখন যেহেতু সময়টা কম, এখানে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি যারা করেছে তাদের কিন্তু আনসার একদম সঠিক হয়েছে। এখানে কিন্তু অপশন হচ্ছে আমাদের অপশন বি। সব অঙ্ক আমরা এক্ষুনি সমাধান করতে পারছি না, যদিও বা এটা করে দিই একটুখানি সমাধানটা। দেখো এখানে বলছে 2:3, আমি ধরে নিলাম 2x একটা আর একটা হচ্ছে 3x। এবার এদেরকে বলছে 6টা বই কে দিয়েছে, মধুর হচ্ছে 6টা বই, তাহলে নতুন করে মধুর সঙ্গে যোগ করে দাও 6, এটা অনুপাত হয়ে যাবে 1:3। আমি একটু দ্রুত করছি, এখানে কোনাকুনি গুণ করো, 3 2 6, আর এই পাশে গুণ করলে হচ্ছে 3x + 6। তাহলে এক পাশে নিয়ে আসো, এক পাশে হচ্ছে আমাদের কত বলো তো, এখানে 6x - 3x = 6। তাহলে এই পাশে হচ্ছে আমাদের 3x = 6, তার মানে x এর যে মান হবে, x এর মান কিন্তু হবে 2। তাহলে 2 যদি x এর মান হয়, আগে এরা যেহেতু আমাদেরকে যে এসে প্রথমে কয়টি করে বই ছিল, তাহলে প্রথমে মানে এই অনুপাতটা দিয়ে কাজ করতে হবে। এই অনুপাত হচ্ছে এখানে x এর জায়গায়, এখানে দেখো 2 দিয়ে গুণ করো, 2 2 4, আর এটা হচ্ছে 2 দিয়ে গুণ করলে 6। তাহলে 4 আর 6 যেটা উত্তর সেটা হচ্ছে অপশন বি। এটা কিন্তু রাইট আনসার, একদম অথেন্টিক উত্তর তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। ঠিক আছে, যত সম্ভব চেষ্টা করব পুরো সঠিক উত্তরগুলো দেওয়ার। বলছে 1 থেকে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশটি কতগুলি আছে। দেখো এখানে 1 থেকে 7 পর্যন্ত, এই 1 থেকে যে 7 পর্যন্ত আছে, তাহলে প্রথমে যদি আমি একটা 1 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু ভগ্নাংশটা হয় 7/11। সুতরাং 7/11 যদি হয়, এই ভগ্নাংশের মান কিন্তু 0 পয়েন্ট সামথিং কিছু একটা থাকবে, সুতরাং সেটা 1-এর কম, তাহলে 1 দিয়ে গুণ করা যাবে না, তাহলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে যেই গুণ করব 14 হয়ে যাবে, নিচে 11। দেখো এই ভগ্নাংশের মান কিন্তু 1 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, সুতরাং সেটা কিন্তু আমাদের এটা নেওয়া যাবে। তাহলে 1 নেওয়া যাবে, তারপরে 2 নেওয়া যাবে, 3 নেওয়া যাবে, 4 নেওয়া যাবে, 5 6 7 8 9 আর 10, এইবারে হচ্ছে 11। ঠিক আছে, 11 যদি আমরা নিই, তাহলে 11 বলছে এখানে 7-এর মধ্যে, এর মধ্যে, তাহলে দেখো এখানে আমাদের 10 পর্যন্ত 11 নিলে কিন্তু আমাদের হয়ে যাবে 7/11 × 11, 11 করে কেটে গিয়ে ডাইরেক্ট 7 আসবে। তো এখানে দেখো একটা নেওয়া যাচ্ছে না, তাহলে 2 থেকে 2 মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9টা যেটা সেটা আনসার হয়ে যাবে। যদি এখানে দেখতে যাও অপশানে 11টাও নেওয়া যাচ্ছে, তাহলে কিন্তু 10টা থাকতো, সেটা কিন্তু অপশানেই নেই। সুতরাং এখানে রাইট আনসার কিন্তু আমি পেয়ে যাব অপশান সি। সুতরাং এখানে রাইট আনসার হচ্ছে 9টি। তোমরা যারা 9টি করেছো তাদের কিন্তু ঠিক আছে। ঠিক আছে, এরপরে তোমরা অফিসিয়াল আনসার কির উপরে দেখবে, ডিপেন্ড করবে। চলো এর পরের অঙ্কটা আমরা এখানে ক্যালকুলেশন করছি না, এখানে ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি অপশন ডি। ঠিক আছে, সব অঙ্ক এখানে ধরে ধরে করা সম্ভব হবে না, আমি পরে ক্লাসে কিন্তু আলোচনা করে দেবো। ঠিক আছে, আমরা প্রতিনিয়ত ম্যাথের ক্লাস করাই, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস হয়। সামনে প্রচুর পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষারই কিন্তু প্রিপারেশন নেওয়া হয় শর্টকাট ট্রিক্সের মাধ্যমে, কিন্তু এখানে আমরা ম্যাথ করিয়ে থাকি। এবং ইভেন তোমাদেরকে যে সমস্ত প্রশ্নগুলো এসছে, একদম আমি যেগুলো করিয়েছি, বিশেষ করে পেইড ব্যাচে যারা ছিল তাদের হুবাহু একদম কমন, একদম D2 কমন এসছে। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করুন। বলছে দুটি মূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা না,
দুটো মূলদ সংখ্যার যোগফল কখনোই একটি যে মূলদ হবে এটা কিন্তু শিওর কিন্তু বলা যাবে না। দুটি মূলদ সংখ্যার অমূলদ সংখ্যার যে যোগফল তারা অমূলদই হবে এটা কিন্তু বলা যাবে না। যদি আমি একটা অমূলদ সংখ্যা লিখি 2 প্লাস √3, আর একটা অমূলদ সংখ্যা হচ্ছে 2 মাইনাস √3, এদেরকে যোগ করলে দেখো √3 কেটে যাচ্ছে, 2 আর 2 4, তাহলে কিন্তু মূলদ হয়ে গেল। সুতরাং প্রথম স্টেটমেন্ট একদম ভুল। খুব ভালোভাবে শোনো, আমি প্রত্যেকটা চেষ্টা করবো একটু উদাহরণ দিয়ে বোঝানোর। দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা না। এবার যদি এখানে এটা না হয়ে উল্টো হতো, যদি বাই চান্স এখানে 2√3 হতো তাহলে কিন্তু একটা √3 থেকে যেত, তখন অলরেডি কিন্তু এটা হতো 2 প্লাস √3, আর একটা মূলদ সংখ্যা মনে করো 2 মাইনাস 2√3, তাহলে এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 2 আর 2 যোগ করলে কিন্তু 4, আর এখানে কিন্তু √3, এখানে থাকছে মাইনাস √3, তাহলে এই √3 থাকার জন্য অমূলদ হয়ে যাচ্ছে। সুতরাং বি অপশন যেটা আছে সেটাও কিন্তু ইনকারেক্ট অপশন। এখানে বলছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, সর্বদা নয়। এই যে সর্বদা কথা আছে না, এই যে সর্বদা নয়, হতেও পারে, আবার হতেও পারে যে 2 প্লাস √3, আর এখানে হচ্ছে, তাহলে এখানে তোমরা যারা অপশন সি করেছো তাদের কিন্তু একদম ঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে চলো আমি আর বেশি বিস্তারিত করবো না, আমি পরে দরকারে আস্তে আস্তে ঠান্ডা মাথায় আবার করে দেবো অঙ্কগুলো। হ্যাঁ, পরে আরো ডিটেলসে আলোচনা করে দেবো। আচ্ছা, এবার বলছে ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার কত ডিগ্রি কোণ তৈরি করে। এখানে আমাদের যেটা বলছে যে যখন 9:15 বাজবে, 9টা যখন 15 বাজবে তখন কিন্তু কোণ যেটা করবে সেটা কিন্তু 180 ডিগ্রি, এটা কিন্তু আমাদের কোণ করবে। সুতরাং এখানে কিন্তু আমরা অপশন ডি উত্তর পেয়ে যাব। ঠিক আছে, চলো এর পরের উত্তরে চলে আসি। পরের অঙ্কটা দেখো একদম সহজ অঙ্ক দিয়েছে, এটাও আমি অনেকবার তোমাদেরকে চ্যানেলে করিয়েছিলাম। 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যে যোগফল এরকম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট এরকম 100 পর্যন্ত যাবে। এটা কি আর কিছুই না, 100 ইন্টু তারপরের সংখ্যা যোগ করতে হয়, 101 তাকে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে হচ্ছে 50, 101কে 50 দিয়ে গুণ করলে হয় 50। সুতরাং এখানে যারা অপশন বি করেছো তাদের উত্তর একদম ঠিক হয়েছে। অপশন বি কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট আনসার। একদম সহজভাবে বললে এই পরের যে সংখ্যাটা আছে 100 তাকে 1 দিয়ে যোগ করতে হয়, তাহলে 101 তাকে 2 দিয়ে এবার ইন্টু 100, ব্যাস আনসার বেরিয়ে যাবে। সুতরাং এখানে কিন্তু আমরা পেয়ে যাব অপশন কিন্তু বি হচ্ছে রাইট আনসার। যারা বি তাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব, একটু ফাস্ট যাব। হ্যাঁ, পরে তোমরা যারা ম্যাথের প্রিপারেশন নিতে চাও আমার চ্যানেলে আমরা ম্যাথের কিন্তু স্পেশালভাবে ক্লাস করাই, ধরে ধরে হাতে ধরে কিন্তু ক্লাস করাই, একদম জিরো থেকে কিন্তু ক্লাস করাই চ্যাপ্টার ওয়াইজ, এবং ওইখান থেকে কি বলবো তোমাদের হুবাহু কিন্তু প্রশ্ন আজকের কিন্তু পরীক্ষায় এসছে। ঠিক আছে, হুবাহু একদম সেম টু সেম প্রশ্ন, একই প্রশ্ন এসে 3 মাসের জন্য তোমরা মাত্র 499 টাকা এটা অফার আছে। এটা অ্যাকচুয়ালি 699 699 টাকা, কিন্তু এই মুহূর্তে অফার দেওয়া হচ্ছে 499। তোমরা চাইলে কিন্তু আমার কাছে 3 মাসের জন্য কিন্তু পড়তে পারো। আমরা একদম এক্ষুনি কিন্তু তাড়াতাড়ি কাল থেকেই কিন্তু আমাদের ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, তোমরা চাইলে চলে আসতে পারো। একদম ধরে ধরে কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে কিন্তু অঙ্কগুলো করে দিচ্ছি। কি করতে হবে ডিটেলসে জানার জন্য এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিও। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরের অঙ্ক, আমাদের এই যে অঙ্কটা আছে তোমরা প্রত্যেকে একটু ক্যালকুলেশন করে দেখবে। ক্যালকুলেশন আমি যা করে দেখেছি এখানে কোনো উত্তরই নেই, এখানে যে কটা উত্তর আছে সেই উত্তরগুলো কিন্তু এখানে অপশন, তাই জন্য ডি কিন্তু আমাদের এখানে আনসার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। যারা ডি করেছে তাদের কিন্তু সঠিক হয়েছে। তো প্রত্যেকে একটু তবু আনসার কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের এর মধ্যে কি কোনো উত্তর আসছে কিনা। আমি যা করে দেখেছি তাতে কিন্তু এখানে অপশন ডি কিন্তু উত্তর পাচ্ছি, যেহেতু বাকি উত্তরগুলো প্রত্যেকটা নেই। সুতরাং এখানে তোমরা একটু আনসারটা একটু ট্রাই করে দেখো। ঠিক আছে, তারপর আমি তোমাদেরকে আরো ডিটেলসে পরে জানিয়ে দিচ্ছি। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন। কি বলছে, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে, 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগি বিক্রয় মূল্য কত হবে। তাহলে আমাদের কি করতে বলছে, 20% লাভ করে। দেখো এটা একদমই সহজ অঙ্ক দিয়েছে, অঙ্কগুলো সত্যি কথা বলতে না খুব একটা কঠিন দেয়নি। এখানে বলছে 115 টাকা যেহেতু আছে, বলছে 20% যেহেতু লাভ করতে হবে, তাহলে 115 ইন্টু 20% লাভ মানে 120, 20% যেহেতু লাভ করতে হবে বাই নিচে 100, ক্যালকুলেশন করো আনসার বেরিয়ে যাবে। এটা 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে হয় 23, আর এটা 2 দিয়ে কাটলে 6, এখানে গুণ করলে 138। সেই কিন্তু উত্তর আমরা অপশন সিতে পেয়ে যাব। ওকে, অপশন সি কিন্তু এখানে রাইট আনসার। যারা 138 করেছো তাদের কিন্তু উত্তর একদম সঠিক হয়েছে। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরের অঙ্কটা সত্যি কথা বলতে এই কদিন আগে আমি ক্লাসে ওদেরকে বলেছিলাম একদম যা লেখা আছে যেভাবে আছে ঠিক সেইভাবেই কিন্তু অঙ্কটা দিয়েছে।
পেইড ব্যাচের আমাদের অংশীদারি কারবারের যে অঙ্কটা করানো হয়েছে একদম হুবাহু আমি পিডিএফ ধরে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। এই অঙ্কটা একদম হুবাহু এসছে এবং অনেক অঙ্কই কিন্তু একদম হুবাহু চলে এসছে, একই একদম হুবাহু, এবং অপশানগুলো ইভেন পাশাপাশি আসে। ঠিক আছে, তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি। এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান বি। আমরা এখানে আর নতুন করে ডিটেলসে আলোচনা করছি না, আমরা পরে আলোচনা করব। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরে তোমাদেরকে বলি, এই যে পিডিএফ আসে আমাদের জিকের জন্য, পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার উপযোগী যে পিডিএফ মাত্র 50 টাকায় দিচ্ছি। আজকে তোমাদের পরীক্ষায় যে সমস্ত জিকেগুলো তোমরা দেখলে সেই সমস্ত জিকে প্রশ্নগুলো কিন্তু একদম D2 কিন্তু এখান থেকে এসছে, মানে ম্যাক্সিমামটাই তোমরা না যারা নিয়েছো তারা জানবে, কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু একদম হুবাহু কমন। ইভেন পরপর প্রশ্ন আসে, এমনও আছে আমাদের এখানে যেগুলো আছে সেগুলো পরপর আসে, এরকম পরপর জিকে প্রশ্নগুলো পরপর আসে। আজকের যে প্রশ্নটাই পরপর আছে, তোমরা সুমন স্যার যখন ডিসকাস করবে জিকে নিয়ে তখন বুঝতে পারবে। তো চলো, তোমরা যদি কেউ নিতে চাও তাহলে 50 টাকা পে করে নিয়ে নেবে। এখানে কিন্তু 110 পাতার 110 বা 11 পাতার কিন্তু A4 সাইজের একদম কম্পিউটার টাইপ করা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া নোটস তোমরা চাইলে নিতে পারো মাত্র 50 টাকায়। চলো আমরা পরবর্তী, সামনে যত পরীক্ষা আসবে সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলছে 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি ঝুড়িতে 3টি করে, মানে 3 2 6, আবার 3টি ঝুড়িতে 2টি করে, মানে এখানেও 3 2 6, তাহলে 12টা লেবু থাকছে। এখন এই ঝুড়ির সংখ্যা 2 আর এখানে ঝুড়ির সংখ্যা 3, তাহলে ঝুড়ির সংখ্যা কিন্তু 5 হয়ে যাচ্ছে। তাহলে অপশান এ কিন্তু হচ্ছে। এখানে দেখো অপশান সিটা একটু খেয়াল করো, অপশান সিটা বলছে 4টি ঝুড়িতে 2টি করে, তাহলে 4 2 8, আর একটি ঝুড়িতে কিন্তু 4টি লেবু থাকবে, তাহলে 4 এখানে 4, এই 8 আর 4 12, আবার দেখো ঝুড়ির সংখ্যা এখানে 4 আর এখানে 1, তাহলে 5টি। তার মানে এখানে অপশান সিও হতে পারে, অপশান এও হতে পারে। এই প্রশ্নটা কনফিউশনে আসে, তো আমার উত্তর হিসেবে আমি কিন্তু অপশান এ রাখলাম, কিন্তু আমার মনে হচ্ছে এখানে অপশান সিটাও হতে পারে, ঠিক আছে। তবে তোমাদের আমার মনে হয় অপশান সি এবং অপশান এ, যারা এই দুটোর মধ্যে কোনো না কোনো উত্তর করে আসবে তাদের প্রত্যেকেরই সঠিক হবে আশা করা যায়। তারপর অফিসিয়াল আনসার আসলে তোমরা আরো ভালোভাবে জানতে পারবে। চলো পরের প্রশ্নটা, এখানে আমাদের যে উত্তরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অপশান এ, ঠিক আছে। তোমরা যারা অপশান এ করেছো তাদের সঠিক হয়েছে, তো তোমরা তবু আবার একবার একটু কমেন্ট করে আমাকে জানিও। যদি কোনো প্রশ্ন আমার একান্ত ভুল হয়ে থাকে তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে পরে আবার বলে দেবো বা সেটা নিয়ে দেখবো। তাড়াহুড়ো করার সময় একটু হয়তো এ হতে পারে। চলো, এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এর পরের যে প্রশ্নটা একদম সহজ প্রশ্ন, এবং আমি ক্লাসে এই অঙ্কটা কতবার করিয়েছিলাম, অনেকবার করিয়েছিলাম। কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12 16 28 দ্বারা বিভাজ্য হবে। একদম অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি যারা করেছো তাদের কিন্তু একদম সঠিক হয়েছে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। কি করতে হয়, এদের লসাগু করতে হয়। লসাগু দেখবে আসবে 336, এই 336 কিন্তু অপশান এতে আছে, কিন্তু ওটা উত্তর না। এই 336 যেহেতু 1 বিয়োগ করার কথা বলেছে, এখান থেকে 1 কিন্তু বিয়োগ না, এখান থেকে 1 যোগ করতে হবে, তাহলে 337 হয়ে যাবে। এবার 337টা অপশান ডিতে আসে। এবার প্রশ্ন যেহেতু বলেছে বিয়োগ করে, তাহলে এখান থেকে এবার বিয়োগ করতে হয়, তারপরে গিয়ে বিভাজ্য হবে। যাই হোক, আমরা ডিটেলসে পরে বলবো। এই অঙ্কটা দেখো, বলছে 171 কি সংখ্যা, মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, অমূলক সংখ্যা আর যৌগিক সংখ্যা। সবার প্রথমে একটা কথা বলি, এই জোড় সংখ্যা তো হবেই না, কারণ শেষে 1 আছে। আর পরে বলছে অমূলক সংখ্যা, অমূলক সংখ্যা তো হবেই না, তাহলে এই দুটো কিন্তু অটোমেটিক্যালি বাদ যাবে। এবার প্রশ্ন হচ্ছে এটা মৌলিক না যৌগিক। এইবার তোমাদের কথা আসি, এই যে 171, এই 171 কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 1 + 7 + 1 যোগ করলে কিন্তু আমাদের 9 আসে। তাহলে যে সংখ্যাটা যোগ করলে 9 আসে সেই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে বিভাজ্য হয়, আবার 9 দিয়েও বিভাজ্য হয়। তার মানে এই মৌলিক সংখ্যা আমি তোমাদের অনেকবার পড়িয়েছিলাম যে 171 যেহেতু 9 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, সুতরাং কেন আমাদের মৌলিক সংখ্যা হবে। সুতরাং এখানে যৌগিক সংখ্যায় হয়ে গেল সঠিক উত্তর। যারা অপশান ডি করেছে তাদের কিন্তু উত্তর একদম সঠিক হয়েছে, এখানে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট, পরের প্রশ্নটা একদমই সহজ অঙ্ক ছিল, কিছুই নেই। এখানে বলছে 72 কিমি, একদম সহজ। বলছে নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার। আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য যদি 80 মিটার হয় আর লম্বা প্ল্যাটফর্ম হচ্ছে 120, তাহলে টোটাল যোগ করে দেখো 200 হচ্ছে। তাহলে এই 200 মিটার যেতে হবে, আর যেহেতু 72 কিমি পার ঘন্টা, তাহলে এটাকে 72কে আমরা 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে চলে আসবে, তাহলে কাটলে হয় 4, তাহলে 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড। এবার এটাকে দিয়ে জাস্ট ভাগ করে দাও 20,
তাহলে কাটাকুটি করলে হয় 10, তাহলে 10 কিন্তু আমাদের সেকেন্ড উত্তর চলে আসবে, সেই উত্তর কিন্তু আমরা অপশন ডিতে পেয়ে যাব। ঠিক আছে, একদম মানে কি বলবো, এই ধরনের অঙ্ক তোমাদের আমি বারবার করিয়েছিলাম, বারবার। যারা আমাদের চ্যানেলগুলো ফলো করেছো দেখবে আমাদের প্লেলিস্টে চলে যাও, ওখানে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিন্তু অনেক অঙ্ক করানো রয়েছে, তোমরা চাইলে ওগুলো দেখে আসতে পারো। সামনে যত পরীক্ষা আছে বিশেষ করে ক্লার্কশিপ টিপ প্রত্যেকটা জায়গায়। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের কনফিউশন হচ্ছে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল নয়। বলছে অঙ্কটার স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যার অন্তর হবে 9। তোমরা চোখ বন্ধ করে 54 লিখে আসবে, কেন বলো তো? কারণ 54 যেহেতু হচ্ছে, আর এর উল্টালে কিন্তু হচ্ছে -45। দেখো এদের মধ্যে কিন্তু আমাদের যদি বিয়োগ করি তাহলে কিন্তু 9 আসে, তাহলে এই হচ্ছে আমাদের রাইট আনসার। যদি কেউ বলো 72, তাহলে 72কে উল্টালে হয় 27, এদের মধ্যে বিয়োগ করলে কিন্তু 9 না, অনেক বড় থাকবে। 18 মানে 81, বিয়োগ করলে কিন্তু অনেক বড় থাকবে। এখানে 63, তাহলে এখানে হচ্ছে 63 থেকে -36, তাহলে বিয়োগ করলে দেখবে এখানেও কিন্তু আমাদের 9 আসার কোনো চান্স নেই, একমাত্র অপশন সি হচ্ছে রাইট আনসার। একদম সহজ, মানে যারা একটু পড়াশুনো করে তারা দেখে উত্তর বলতে পারবে। ঠিক আছে, আমি এই নাম্বার সিস্টেমের এই সমস্ত অনেক যে অঙ্কগুলো আছে সেগুলো সব বলে দিয়েছিলাম। তো যাই হোক, চলো আমরা এখানে 74 নম্বরের আমরা অপশন সি উত্তর যারা করেছে তাদের সঠিক। এর পরবর্তী অঙ্কটা দেখো, পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা একটু আমাকে আনসার কমেন্ট করে জানাবে তো। ঠিক আছে, এর উত্তরটা যে কত হবে তোমরা একটু আনসার আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি যেটা দেখছি এখানে কিন্তু উত্তর পাচ্ছি না, এখানে অপশন ডি হতে পারে, তো তবু আমি এটা একটু হ্যাশ মেরে রাখলাম, তোমরা একটু আনসার আমাকে কমেন্ট করে জানাবে, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। এই অঙ্কটা দেখো, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করুন, ডিভিশন অ্যালগরিদম। এর মানে হচ্ছে আমরা সে ভাগ করেছিলাম ছোটবেলায়, ঠিক আছে, ছোটবেলায় যে আমাদের ভাগ ছিল না, পি কিউ, এখানে হচ্ছে এরকম পি কিউ দিয়ে আর, তো এরকম যে ভাগ ছিল, ধরো এখানে আর হলো, এখানে ধরো এখানে এমন আসলো, এ আসলো, দিয়ে ভাগফল একটা কিছু পাবো, মনে করো ভাগফল পাচ্ছি এখানে এক্স, ভাগফল আর হচ্ছে ভাগশেষ এক্স, তাহলে এই যে পি আর কিউ, পি আর আর গুণ করতে হয়, গুণ করে প্লাস এক্স যোগ করলে তার সঙ্গে এই কিউ এর সঙ্গে সমান হয়। সুতরাং এখানে কিন্তু আমাদের এইভাবেই করা আছে, এই 24টাকে কিন্তু এইভাবে লেখা আছে 2 × 12 প্লাস রিমাইন্ডার বা অবশিষ্ট কিন্তু 0। সুতরাং সেই উত্তর কিন্তু আমরা অপশন কিন্তু আমরা সিতে পেয়ে যাব। ঠিক আছে, এই 24 মানে 11 2 22 কেন আমি দেবো, তারপর 2 কেন দেবো, কারণ 2 দিয়ে তো আরো ভাগ করা যায়। সুতরাং এই অপশন হবে না, প্রত্যেকটাই হবে না, এখানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি যারা করেছো তাদের কিন্তু সঠিক হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা একদমই সহজ, একটা বাগানে বলছে 127টি চারা গাছে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা অতিরিক্ত হলো, তাহলে 127টি চারা রয়েছে, তাহলে এর থেকে আমরা কি করব, 6টা বাদ দেবো, দিলে হলো 121। এবার যতগুলি চারা আছে মানে আমরা এটাকে জাস্ট রুট করে দেবো। কত সহজ অঙ্ক এসছে জানো, একদম পাতি অঙ্ক এসছে, দেখে উত্তর করার মতন অঙ্ক এসছে। তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার। তোমাদের কেমন পরীক্ষা হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে, কে কত আনসার করেছে একটু কমেন্ট করে জানিও, তাহলে কাট আপ তোমাদেরকে বলতে সুবিধা হবে। এখানে দেখো আমরা এই যে আলোচনা করছি এটা হচ্ছে এ সেটের, হ্যাঁ এটা হচ্ছে এ সেটের প্রশ্ন, হুবহু দাগ নাম্বার সহ এ সেটের। চলো এর পরবর্তী প্রশ্নে চলে যাব। এটাও একটা সহজ প্রশ্ন, যারা একটু মানে দেখেছে তাদের পারবে। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি নির্ণয় করো। একদমই সহজ, এগুলো আর কিছুই না। এরকম যদি কখনো অঙ্ক আসে, এই 343 এর কিউব রুট করতে হয়, ঠিক আছে, আর এর কিউব রুট মানে ভিতরে হচ্ছে দেখো এটা 7 × 7 × 7 হয়, তাহলে 3টে থাকলে একটা 7 বাইরে আসে, সুতরাং সেই 7 হচ্ছে অপশন এ। অপশন এ যারা করেছো তাদের কিন্তু একদম সঠিক হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট পরের অঙ্কটা, এটাও সত্যি কথা বলতে একদম পাতি অঙ্ক। আমি তোমাদেরকে পোলো দিয়েছিলাম এই টাইপসের অঙ্কগুলো। দুটি সংখ্যার অনুপাত জানি 5:13, গসাগু জানি 11, তাহলে সংখ্যা হয় কত? তোমাদেরকে বলি চোখ বন্ধ করে উত্তর করে আসতে পারবে। এদের মধ্যে দেখতে হবে কোনো কাটাকুটি করা যাচ্ছে কিনা, যাচ্ছে না তাই তো, ইয়েস, 5 আর 13 কাটাকুটি যায় না, মানে এরা পরস্পর মৌলিক, তাহলে ডাইরেক্ট গসাগুটা দিয়ে গুণ করে দিতে হয়, আর কিচ্ছু না। তাহলে এখানে 5 × 11, তাহলে হয় 55 একটা সংখ্যা, আরটা সংখ্যা হচ্ছে 13 × 11, তাহলে এখানে গুণ করলে হবে 1, এখানে 3, এখানে লাস্টে 4, তাহলে 143। দেখো কতটা সহজ, মানে এইগুলো যদি জানতে একটু তোমরা পরীক্ষা খাতায় একদম যে সেই করে আসতে পারতে। অপশন কিন্তু বিতেই সঠিক উত্তর রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট
পরের প্রশ্নটা দেখো, এটাও একদম সহজ একটা অঙ্ক। 100 টাকা এ ও বি এর এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ এবং বি এর প্রাপ্য টাকার যে অনুপাত 9:11। তাহলে বলছে এ ও বি এর প্রাপ্য টাকার যে পরিমাণ সেটা আমাদের কিন্তু বলছে। তাহলে এখানে আমাদের কি হবে, 9:11 মানে এদের যোগ করো। তাহলে প্রথমে হবে 100 টাকার উপরে 9/9 হচ্ছে 20, যোগ করলে 20, তাহলে এখানে কাটলে হলো 5, তাহলে 5 9 45, তার মানে এ পাবে 45 টাকা। সেই উত্তর আমরা এখানে পেয়ে যাচ্ছি। বাকিটা না করলেও হবে, অপশান কিন্তু আমাদের বি। আর বাকিটা করো, 100 ইন্টু এখানে হচ্ছে 11 ডিভাইডেড বাই 20, কাটলে কিন্তু আমাদের হয়ে যাবে 5 55। কত সহজ অঙ্ক এসছে, একদম পাতি পাতি অঙ্ক এসছে, ঠিক আছে। তাহলে এখানে অপশান কিন্তু আমরা অপশান বিতে যে উত্তরটা আছে সেটা কিন্তু আমাদের এখানে সঠিক হচ্ছে, ঠিক আছে। চলো আমরা পরবর্তী ক্লার্কশিপের জন্য কিন্তু চ্যানেলটি প্রিপারেশন নিয়ে নেব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও এবং একদম বেসিক থেকে তোমাদেরকে ধরে ধরে কিন্তু অঙ্কগুলো করাবো। তোমরা যারা পঞ্চায়েতের প্রিপারেশন নিচ্ছ, বাংলার জন্য আমাদের কাছে একদম বেটার একটা পিডিএফ রেডি আছে। তোমরা একদম সিলেবাস ধরে, যারা পঞ্চায়েতে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সিলেবাস ধরে এমসিকিউ এবং সঙ্গে ডিটেলসে কিন্তু বলা আছে পুরো ব্যাকরণ পাঠটা। মাত্র 99 পে করলে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। তোমাদেরই সুবিধার জন্য বলছি, এর আগে যেমন জিকের যারা পিডিএফটা যাদের কাছে ছিল তারা কিন্তু অত্যন্ত কিন্তু হেল্প হয়েছে তাদের। তো এবার যারা এই পঞ্চায়েতের জন্য যারা 99 দিয়ে পেমেন্ট করে যারা এই পিডিএফটা নিতে পারো তাদেরও কিন্তু প্রচুর হেল্প হবে আগামী দিনে যখন পঞ্চায়েতের পরীক্ষা হবে। তো চলো আমরা প্রত্যেককে থ্যাংক ইউ জানালাম এবং প্রত্যেকে আমাকে কমেন্ট করে বলো এর পরবর্তী প্রিপারেশন তোমরা কি নেবে। ক্লার্কশিপের জন্য আমাদের কিন্তু চ্যানেলে ক্লাস চলছে, সঙ্গে প্রাইমারি টেট সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু প্রিপারেশন নিই। ম্যাথের পার্টটা কিন্তু আমি নিজে দেখি। তো তোমরা যদি ম্যাথের জন্য স্পেশালভাবে পড়তে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। একদম ধরে ধরে বেসিক থেকে আলোচনা করব। 8348817027 এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। একদম ম্যাথটাকে ধরে ধরে কিন্তু আমরা পড়াই, ঠিক আছে। আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, তোমরা চাইলে চলে আসতে পারো। মাত্র এই মুহূর্তে অফার আছে 499, 3 মাসের জন্য একটা বার পেমেন্ট করে আমাদের সঙ্গে ক্লাস করে দেখো, তোমাদের ম্যাথটা কিন্তু অনেকটা বেটার জায়গা তৈরি হয়ে যাবে। যাই হোক, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। প্রত্যেকে একটা করে কমেন্ট করে দিও, ঠিক আছে, এবং একটা লাইক করে দিও, প্রত্যেকে একটা লাইক করে দিও। চলো।